অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত। জি, শুনছিলাম কিছু কিছু ব্যাপারে যখন কেউ দায়িত্বশীল পদে থাকে তাকে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়, যেটি এই কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনার সরকার করছেন। সেটি হচ্ছে 2018 সনে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, তখন কিন্তু সেই সময়টিতে এর বিরুদ্ধে কোনো মামলা চলমান ছিল না, এবং মামলা চলমান থাকার কারণেই এবার সরকারের পক্ষ থেকে দায় দায়িত্ব নেওয়াটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। না, তখন যেই ঘোষণাটি দিয়েছে জনাব মিল্লাত, আপনি যদি একটু স্পষ্ট করেন, তখন যেই ঘোষণাটি দেওয়া হয়েছিল ঢালাওভাবে কোটা বাতিলের, কিন্তু ছাত্রদের পক্ষ থেকে তোর কোটা বাতিলের ছিল না, সংস্কারের দাবি ছিল। সেই ক্ষেত্রে সংস্কার না করে পুরোপুরি বাতিল করে দেয়া, এবং যেটি প্রথম এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে, তৃতীয় চতুর্থর ক্ষেত্রে তো সেটি করা হয়নি। এই বিষয়টিকে কিভাবে দেখেন এবং সেটিভাবে দেখি সমস্যা তৈরি করা হচ্ছে? একটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে কোটা সংস্কারের জন্য, সংস্কার মানে বাতিল ও সংস্কারের একটা পথ, সুতরাং কি করবে সেটা সেই সরকার নির্ধারণ করবে। দ্বিতীয়টি, সেটি হচ্ছে আপনি বলছেন যে কোটা সংস্কারের ব্যাপারে কি প্রশ্নটি ছিল? দ্বিতীয় না, বলছি সংস্কারের ব্যাপার ছিল যেখানে সেখানে বাতিল হয়ে গেল, এবং প্রথম এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে বাতিল হয়েছে, কিন্তু তৃতীয় চতুর্থের ক্ষেত্রে। আরেকটা আন্দোলন সম্বন্ধে একটা কথা বলি, চিন্তা করে দেখেন, আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে পক্ষে আমি এখনো বলিনি, কিন্তু আমি যেটা বলেছি সেটা হচ্ছে আন্দোলন কিন্তু নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। তারপরেও যে তৃতীয় চতুর্থ শ্রেণী বলে একটা কথা আছে, সে সম্বন্ধে কিন্তু আন্দোলনকারীরাও কিছু বলছে না। অর্থাৎ অবহেলিতরা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ করার দরকার নেই। 18 সনেও যেটি হয়েছিল 2024 সনেও সেটি হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই আন্দোলনটি হচ্ছে, এ কথা আমি একদম স্বীকার করি, বাংলাদেশে চাকুরির বাজার খুবই সীমিত, চাকুরি হচ্ছে সোনার হরিণ, কিন্তু সেই সোনার হরিণের সংখ্যাও তো একটা আছে। 2022 সনে সর্বশেষ যদি পাবলিক ওইটা কি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা স্ট্যাটিস্টিক দেখে থাকেন, তাহলে দেখবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা 19 লক্ষ, এবং সেটাতে বেকারের সংখ্যা 26%, অর্থাৎ 5 লক্ষের বেশি বেকার রয়েছে, বেকার না, শূন্য পদ রয়েছে। এবং 18, 19 বা এই 53 বছরের ইতিহাসে যদি আপনি দেখতে থাকেন, তাহলে দেখবেন যে শূন্য পদ সবসময় 20 থেকে 25, 26-এর মাঝামাঝি। সরকার যদি, যে কোনো সরকার যদি উদ্যোগ নিয়ে এই পদগুলো পূরণ করত, তাহলে কিন্তু এই আন্দোলন এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠার দরকার ছিল না। আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে প্রতি বছর 17-18 লক্ষ লোক ছাত্রছাত্রী চাকরির বাজারে প্রবেশ করে, এবং চাকরির সংখ্যা আমি যে 4-5 লাখ বললাম, আর প্রতি বছর হয়তো 60-70 হাজার যোগ হয়। অর্থাৎ এই 16, 17, 18 জনের মধ্যে 5 থেকে বা 1/4 চাকরি হওয়ার সম্ভাবনা আছে, বাকিদের কিন্তু সরকারি চাকরি কখনোই হবে না, সেটাও কিন্তু চিন্তা করে দেখতে হবে। আমাদের মতো দেশের সরকারি চাকরি সোনার হরিণ, এবং তার সংখ্যা খুবই কম। সুতরাং আমি মনে করি মেধাবীদের অবশ্যই সেখানে থাকার দরকার আছে, আর মেধাবী না হলে সেইখানে মানুষের উচ্চ জায়গায় যাওয়ার সম্ভাবনা কম, দেশকে উন্নত করার সম্ভাবনা কম। আবার প্রশ্ন আছে, সেই মেধাবীরাই কিন্তু বেনজির হয়ে যাচ্ছে, মতিউর হয়ে যাচ্ছে, আজিজ হয়ে যাচ্ছেন, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মেধাবী হলেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নাই, এবং হাজার হাজার পত্রপত্রিকা এখন প্রতিদিন দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের এইটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। অবশ্যই আমি একমত এই কথা যে কোটার সাথে যে অবহেলিত জনপদ, সেই অবহেলিত জনপদকে অবশ্যই দেখতে হবে। আমি একটা মফস্বল শহর থেকে বড় হয়েছি। আপনি এটি মনে করেন কিনা, মুক্তিযোদ্ধার যে কোটা বর্তমান বিদ্যমান রয়েছে এখন, সেটি কি যেই শতাংশে এখন 30%-এর মতো, সেটি এতদিন পরে এসে আর প্রয়োজন আছে, বা সেই জায়গায় সংস্কারের প্রয়োজন আছে কিনা, আপনি সেই বিষয়টি বলবেন। একটু জাহিদ বলেছেন যে কেউ কোনো মন্তব্য করলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এটা বাংলাদেশের একটা বড় প্রবলেম। আপনিও কি সেরকম ঝুঁকিতে আছেন? না, ঝুঁকিতে আমি না, কে নাই। আপনি কারো পক্ষে কথা বলবে আপনাকে রাজাকার বানাবে, কিন্তু আপনি আবার পক্ষে কথা বলবে, আপনি তো অপেক্ষাকৃত সেফ জোনে আছেন, আপনি সরকারি দলে আছেন, আপনার তো সেই ঝুঁকি থাকার কথা না। না, তা তো অবশ্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আমরা সেই দলের গর্বিত সদস্য, তা নিয়ে আপনি বলবেন। কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতিতে
অবশ্যই তা কমিশন গঠন করে বাস্তবতা নিরেখে সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। জি, আপনার বক্তব্য একেবারে আপত্তি করার স্পষ্ট। কিছু নেই। জি।